কোনো পাত্তা না দিয়েই যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দিল ইরান। আরও নৃশংসরূপে ইরানে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের হামলায় লেবাননে ভয়াবহ তাণ্ডব। ইরানকে বাঁচাতে চীনের মাস্টার প্ল্যান। দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন বৈঠকেও কোনো লাভ হলো না মধ্যস্থতায়। কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়ছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধক্ষেত্রে তাজা রুটি পাঠিয়েছে রাশিয়া। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলেন, এবারে বিস্তারিত। বিশ্ববাসীর দৃষ্টি ছিল ইসলামাবাদের দিকে, কিন্তু দীর্ঘ 21 ঘন্টার শ্বাসরুদ্ধকর আলোচনার পরও মেলেনি কোনো সমাধান। অনেকটাই খালি হাতেই ফিরতে হচ্ছে মার্কিন প্রতিনিধি দলকে। ওয়াশিংটন এমন কিছু উচ্চাকাঙ্ক্ষী শর্ত জুড়ে দিয়েছে যা কোনো পাত্তা না দিয়ে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এর দাবি, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন সব সুবিধা চেয়েছিল যা তারা যুদ্ধের ময়দানেও অর্জন করতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর পারমাণবিক কর্মসূচির ওপরে কড়াকড়ির বিষয়ে এক চুলও ছাড় দেয়নি ইরান। আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ 21 ঘণ্টা ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইসলামাবাদ টকস শিরোনামের এই বৈঠকে ওয়াশিংটন এমন কিছু অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী শর্ত জুড়ে দিয়েছে যা তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের তথ্য মতে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে এমন সব দাবি তুলেছে যা তারা যুদ্ধের ময়দানেও অর্জন করতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের ওপর কঠোর কড়াকড়ি আরোপের মতো বিষয়গুলোতে ইরান কোনো ছাড় দিতে রাজি হয়নি। আলোচনা শেষে মার্কিন প্রতিনিধি জেডি ভ্যান্স জানান, দীর্ঘ 21 ঘণ্টা আলোচনার পরও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্র তাদের শক্ত অবস্থান ও সীমারেখা বজায় রাখলেও ইরানের প্রতিনিধি দল সেই শর্তগুলো মেনে নেয়নি। মূলত জাতীয় সার্বভৌমত্ব ও রণকৌশলগত স্বার্থে দুই দেশের অনড় অবস্থানই এই বহুল প্রতীক্ষিত শান্তি প্রক্রিয়াকে আপাতত ব্যর্থ করে দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর শান্তি প্রচেষ্টার মাঝে এবারে সরাসরি যুদ্ধের ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আন্তর্জাতিক চাপ কিংবা কূটনৈতিক আলোচনার তোয়াক্কা না করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান এবং তাদের মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর অভিযান চলবে আরও নৃশংসরূপে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু শুধু যুদ্ধের হুঁশিয়ারি দেননি, বরং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে তুলোধুনা করে তাকে গণহত্যাকারী হিসেবেও অভিযুক্ত করেছেন। বিস্তারিত রিপোর্টে। আবারও ইরানে হামলা চালিয়ে যাওয়ার নৃশংস ঘোষণা দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে কোনো চাপের মুখে ইসরায়েল তার সামরিক লক্ষ্য থেকে পিছিয়ে আসবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান এবং তাদের মদতপুষ্ট আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর এই যুদ্ধ অব্যাহত থাকবে। একই বার্তায় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কঠোর সমালোচনা করেন। নেতানিয়াহু অভিযোগ তোলেন যে এরদোগান ইরানের সাথে অনৈতিক আপোষ করছেন এবং কুর্দি নাগরিকদের উপর গণহত্যা চালানোর জন্য তিনি সরাসরি দায়ী। উল্লেখ্য যে এদিকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেই নেতানিয়াহুর এমন অনড় ও মারমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনাকে পুনরায় উস্কে দিয়েছে। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এই ঘোষণা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পর্দার আড়ালে যখন শান্তি আলোচনার গুঞ্জন, ঠিক তখনই লেবাননের আকাশে বৃষ্টির মতো ঝরছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। দেশটির সশস্ত্র বাহিনীর 200টিরও বেশি লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালিয়ে দক্ষিণ লেবাননকে রীতিমতো এক ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাফ জানিয়ে দিয়েছেন, পরিকাঠামো পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত থামবে না এই তাণ্ডব। এই ভয়াবহ অভিযানে সাজানো জনপদগুলো এখন শুধুই হাহাকার আর লাশের মিছিল। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার পরিবার। রিপোর্টে দেখুন বিস্তারিত।
লেবাননের সশস্ত্র বাহিনীর 200টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে দক্ষিণ লেবাননের আকাশ বাতাস। ইসরায়েলি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সাফ জানিয়ে দিয়েছেন, সশস্ত্র বাহিনীর সামরিক পরিকাঠামো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের এই আক্রমণ থামবে না। বিমান হামলার ভয়াবহতায় লেবাননের সাজানো জনপদগুলো এখন শুধুই ধ্বংসস্তূপ। এই অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার অসহায় পরিবার। একদিকে পদ্মার আড়ালে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানোর আপ্রাণ চেষ্টা চলছে, অন্যদিকে পাল্লা দিয়ে পারছে লাশের মিছিল। শান্তি প্রচেষ্টার কথা শোনা গেলেও যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। ধ্বংস আর হাহাকারের মাঝে লেবানন এখন যেন এক জীবন্ত মৃত্যুপুরী। বিশ্ব নেতাদের উদ্বেগ আর বারংবার হুঁশিয়ারি সত্ত্বেও থামছে না এই রক্তক্ষয়ী সংঘাত। বিশ্ব রাজনীতির দাবার চালে ইরানকে ঢাল বানিয়ে তবে কি নতুন কোনো মাস্টার প্ল্যান সাজাচ্ছে চীন? ওয়াশিংটন যখন মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া, ঠিক তখনই বেইজিংয়ের গোপন এক চালে শুরু হয়েছে নতুন তোলপাড়। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট বলছে, যুদ্ধবিরতির আলোচনার আড়ালে ইরানকে গোপনে অত্যাধুনিক সমরাস্ত্র ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে চীন। আর এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের একক আধিপত্য এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। শুধু তাই নয়, জ্বালানি নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটনের পুরনো অনেক মিত্র দেশও এখন ঝুঁকছে চীন, রাশিয়া, ইরান অক্ষের দিকে। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর উপস্থিতি আর হোয়াইট হাউসের পাল্টাপাল্টি হুমকিতে ঘনীভূত হচ্ছে বড় কোনো যুদ্ধের মেঘ। বিস্তারিত রিপোর্টে। বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে ঘনিয়ে আসছে এক নতুন সংঘাতের মেঘ। একদিকে আমেরিকার আধিপত্য বজায় রাখার লড়াই, অন্যদিকে চীনের সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। ইরানকে কেন্দ্র করে বেইজিংয়ের এই নতুন চাল এখন ওয়াশিংটনের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট বলছে, যুদ্ধবিরতির আলোচনার আড়ালে ইরানকে গোপনে অত্যাধুনিক সমরাস্ত্র ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করছে চীন। এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের এক আধিপত্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। শুধু তাই নয়, জ্বালানি নিরাপত্তার স্বার্থে আমেরিকার অনেক পুরনো মিত্র রাষ্ট্রও এখন ওয়াশিংটনকে ছেড়ে চীন, রাশিয়া, ইরান অক্ষের দিকে ঝুঁকছে। জবাব দিতে আমেরিকাও পিছিয়ে নেই। সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর উপস্থিতি এবং হোয়াইট হাউসের পাল্টাপাল্টি হুমকিতে উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। আমেরিকার ভেতরের রাজনৈতিক বিভেদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন বৈঠক, তবুও মিলল না কোনো সমাধান। কোনো চুক্তি ছাড়া ইসলামাবাদ ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর এতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের শেষ আশাটুকু যেন ফিকে হয়ে গেল। মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই দেশের অনড় অবস্থানই এই আলোচনাকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছে। তেহরান তাদের অধিকার ছাড়তে নারাজ, আর ওয়াশিংটন একে দেখছে পারমাণবিক অস্ত্রের হুমকি হিসাবে। আগামী 21 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন তিনটি কঠিন পথ: অন্তহীন আলোচনা, সরাসরি যুদ্ধ, নাকি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। যদি আবারও রণদামামা বেজে ওঠে, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ 21 ঘন্টার ম্যারাথন বৈঠকেও কোনো লাভ হলো না। কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমনের শেষ আশাটুকু যেন ফিকে হয়ে গেল। মধ্যপ্রাচ্যে এখন আবারও যুদ্ধের আভাস। মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই দেশেই নিজেদের অবস্থানে অনড়। ইরান তাদের অধিকার ছাড়তে নারাজ, আর যুক্তরাষ্ট্র একে পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি হিসেবে দেখছে। 21 এপ্রিল চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন তিনটি কঠিন পথ: হয় অন্তহীন আলোচনা চালিয়ে যাওয়া, নয়তো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া, অথবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করা। যদি আবারও যুদ্ধ শুরু হয়, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে। 3.3% বর্তমান মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব রাজনীতির নজর ছিল ইসলামাবাদের দিকে, কিন্তু দীর্ঘ 21 ঘন্টার শ্বাসরুদ্ধকর ম্যারাথন আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হলো। কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো ছাড়াই পাকিস্তান ছাড়ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন সর্বোচ্চ নমনীয়তা দেখালেও ইরান তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো মানতে রাজি হয়নি। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানই এই আলোচনাকে ভেস্তে দিয়েছে।
অন্যদিকে তেহরান মার্কিন দাবিগুলোকে অযৌক্তিক ও বেআইনি বলে অভিহিত করেছে। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের অনবদ্য প্রচেষ্টা সত্ত্বেও কোনো সমাধান না আসায় মধ্যপ্রাচ্যে ফের অস্থিরতার শঙ্কা বাড়ছে। রিপোর্টের বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে দীর্ঘ প্রতীক্ষিত ইসলামাবাদ বৈঠক শেষ পর্যন্ত কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘন্টার স্নায়ুচাপপূর্ণ ম্যারাথন আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো চুক্তি ছাড়াই ওয়াশিংটনে ফিরে যাচ্ছে তার প্রতিনিধি দল। রোববার সকালে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নমনীয়তা এবং সহযোগিতা দেখানো হলেও ইরান শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ শর্তগুলো মানতে রাজি হয়নি। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে একটি বিশ্বাসযোগ্য এবং অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি আদায় করা, কিন্তু তেহরান একে অযৌক্তিক দাবি এবং বেআইনি অনুরোধ হিসেবে অভিহিত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলোচনার সাফল্য নির্ভর করছিল প্রতিপক্ষের সদিচ্ছার উপর। যদিও আয়োজক দেশ হিসেবে পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার দূরত্ব কমাতে অনবদ্য ভূমিকা পালন করেছে, তবে শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতে রূপ নিতে পারেনি। বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় হওয়ায় যে আশার আলো দেখা দিয়েছিল তা ভ্যান্সের এই ঘোষণার মুহূর্তে ফিকে হয়ে গেল। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর এই বড় সুযোগটি হাতছাড়া হওয়ায় এখন বিশ্ব জুড়ে নতুন করে অস্থিরতার সংখ্যা বাড়ছে। ইউক্রেন যুদ্ধের রণক্ষেত্রে এখন কামানের গর্জনের বদলে বইছে উৎসবের আমেজ। সাময়িক যুদ্ধবিরতির সুযোগে অর্থোডক্স ইস্টার উপলক্ষে সামনের সারির রুশ সেনাদের জন্য পাঠানো হয়েছে তাজা কুলিচ বা ঐতিহ্যবাহী মিষ্টি রুটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমা বাহিনীর ফিল্ড বেকারিতে সামরিক কারিগরেরা পরম মমতায় তৈরি করেছেন শত শত কুলিচ। ধর্মীয় রীতিতে পবিত্র করার পর সেই রুটি পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম ট্রেঞ্চ, বাংকার আর অবজারভেশন পোস্টগুলোতে। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজকের এই বিশেষ দিনে গির্জায় গির্জায় যখন চলছে বিশেষ প্রার্থনা, তখন রণক্ষেত্রে থাকা যোদ্ধাদের কাছে এই মিষ্টি রুটি যেন নিয়ে এসেছে এক টুকরো ঘরের স্বাদ আর শান্তির বার্তা। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের সামনের সারিতে অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়ার সেনাদের জন্য তাজা কুলিচ বা ঐতিহ্যবাহী মিষ্টি রুটি তৈরি করেছেন রাশিয়ার পশ্চিমা বাহিনীর রুটির কারিগরেরা। অর্থোডক্স ইস্টার উপলক্ষে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি চলছে, আর সেই সুযোগে সামনের সারির যোদ্ধাদের জন্য রাশিয়ার এই আয়োজন। শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সুখার নামে এক সেনা সদস্য ডো তৈরি করছেন এবং ইস্টারের রুটিগুলো সাজাচ্ছেন। সামরিক বিভাগ জানিয়েছে, প্রথম ট্যাঙ্ক রেজিমেন্টের ফিল্ড বেকারি ইতোমধ্যেই ৩৫০টিরও বেশি কুলিচ তৈরি করেছে। এগুলো প্রথমে পবিত্র করা হয়, তারপর ট্রেঞ্চ বা বাংকার আর অবজারভেশন পোস্টে পাঠানো হয়। অর্থোডক্স খ্রিস্টানরা জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত বিষুবের পর পূর্ণিমার প্রথম রবিবারে ইস্টার পালন করেন। ৭ সপ্তাহের লেন্ট বা উপবাসের পর এই ইস্টার সানডে খ্রিস্টের পুনরুত্থান উদযাপনের দিন চার্চের সবচেয়ে পুরনো ও সম্মানিত উৎসবগুলোর মধ্যে একটি। প্রতি বছর এপ্রিলের ১২ তারিখ অর্থোডক্স ইস্টারে রাশিয়ার সব গির্জায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।